আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পিনার এবং ইনটেন্ট দেখব। সো স্পিনার কি? স্পিনার হচ্ছে আমরা যেমন ওয়েবসাইটে এইচটিএমএল এ বা সিএসএস ব্যবহার করে যে ড্রপ ডাউন বক্স ইউজ করি, এই যে এটা যেমন একটা স্পিনার। এটা হচ্ছে ধরেন একটা ড্রপ ডাউন বক্স। যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে একটা লিস্ট দেখাবে যে কি কি আইটেম আছে বা কি কি। যেহেতু আমার হচ্ছে একটা ডিজাইন করা আছে, এই যে একটা কোর্স রেজিস্ট্রেশন ফর্ম, তো এখানে কি বলবে যে ফার্স্ট হচ্ছে নাম নিচ্ছে এবং ফোন নাম্বার নিচ্ছে, এরপরে সিলেক্ট এ কোর্স। তো এখানে যদি ক্লিক করি এই স্পিনারে, সেখানে আমার যে কয়টা আমার কোর্স আছে সেগুলো দেখাবে। তো এখানে আমার কোর্স আছে হচ্ছে যেগুলো আমি অ্যাড করব সেই কোর্সগুলো, এবং একটা বাটন আছে, যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে যে স্টুডেন্ট যেই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করবে সেই পেজে নিয়ে যাবে। সো এই যে একটা পেজ থেকে অন্য একটা পেজে যে ডেটাগুলো নিয়ে যাওয়া বা হচ্ছে তার ভ্যালুগুলো, তো সেগুলো হচ্ছে আহ, সেগুলোকে আমরা ইনটেন্ট বলি। সো কিভাবে কাজ করে ইনটেন্ট, ধরেন আমি এখানে যদি জাভা সিলেক্ট করে দেই, যেমন হচ্ছে আমার কোর্সের নাম হচ্ছে জাভা, দেন সাবমিটে দিলে আমার হচ্ছে এই যে জাভা অ্যাক্টিভিটি ফাইল আছে এইখানে নিয়ে আসবে। যদিও আমি এটা হচ্ছে আগে ডিজাইনটা করে রাখছি টাইম শর্ট করার জন্য। সো এই অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে এবং এখানে হাই, এখানে হচ্ছে তার নামটা শো করবে, দেন হচ্ছে ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুল, দেন এই মেসেজটা দিবে। তো সেম ভাবে যদি হচ্ছে সে জাভা সিলেক্ট না করে পাইথন সিলেক্ট করে, তাহলে তাকে হচ্ছে যে যে পাইথন অ্যাক্টিভিটি আছে, এই যে পাইথন অ্যাক্টিভিটি এখানে নিয়ে আসবে। তো এই যে একটা পেজ থেকে বা একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে কিভাবে যায়, এই যাওয়াটাকেই হচ্ছে আমরা ইনটেন্ট বলি। তো ফার্স্টে আমরা স্পিনারের কাজ করি। তো এইখানে আমার হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, মানে আমার যে কোর্সগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি একটা রিসোর্স ফোল্ডারে একটা ভ্যালুগুলো দিয়ে দেবো। তো আমাদের রিসোর্সে কিভাবে যেতে হবে, আমাদের হচ্ছে ফার্স্টে যে লেফটে যে বারগুলো আছে, ফাইল নেম, এখানে হচ্ছে ভ্যালু, ভ্যালুসে গিয়ে দেন হচ্ছে স্ট্রিং, স্ট্রিংয়ে গিয়ে যে রিসোর্স এর মধ্যে আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে যে কি কি ভ্যালু আছে। তো যেহেতু এইগুলো একটা স্ট্রিং বা অ্যারে, সেজন্য হচ্ছে আমাকে স্ট্রিং অ্যারে নিতে হবে। স্ট্রিং অ্যারে, এখানে আমার নাম দিয়ে দিতে হবে। কি নাম? আমি যেহেতু স্পিনার ইউজ করছি, সো স্পিনার ভ্যালুস, ভ্যালুস নাম দিয়ে দিলাম। তো এখানে একটা স্পিনার বা হচ্ছে স্পিনারটাকে কিভাবে চিনবে সেটার জন্য আমরা হচ্ছে একটা নেম ভ্যালুস নামে একটা নাম দিয়ে দিলাম এই স্পিনারটাকে। ওকে, দেন হচ্ছে আমরা কি করতে পারি, আচ্ছা এটাকে হচ্ছে আমরা ফার্স্টে ক্লোজ করে নেই। ওকে, এখন এর মধ্যে আমাদের হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। সো প্রত্যেকটা আইটেম দিয়ে দিতে হবে। এগুলো আইটেম, তো ফার্স্টেরটা আমরা ফাঁকা রাখবো কারণ ফার্স্টে আমরা কিছু শো করতে চাচ্ছি না, নাল চাচ্ছি। ওকে, দেন হচ্ছে আইটেম পাইথন। ওকে, সো আমার হচ্ছে একটা রিসোর্স ফোল্ডারের মধ্যে আমার যে স্পিনার আছে সেই ভ্যালুগুলো অ্যাসাইন করা শেষ। সো এখন আমাদের হচ্ছে মেইন ফোল্ডারে চলে যাই। তো মেইন অ্যাক্টিভিটিতে আসার পরে আমাদের হচ্ছে একটি ওই ফাইলটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওই অ্যারে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার লাগে। সো অ্যাডাপ্টারের মাধ্যমে করব আমরা। ওকে, এখানে যদি এরর আসে তাহলে আপনারা এই যে যে লাইট আইকন বা হচ্ছে হিন্ট দিছে, এখানে অল্টার এন্টার দিলে কাজ হয়ে যাবে। ওকে, এর মধ্যে যে দুটো হচ্ছে এই অ্যাডাপ্টারের মধ্যে দুটো ফাংশন ক্রিয়েট হয়েছে, একটি হচ্ছে অন সিলেক্টেড আর হচ্ছে অন নাথিং সিলেক্টেড। সো এই দুইটা ফাংশনের কাজ কি, যখন আমার হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা থাকবে তখন আমার এই যে এই অন সিলেক্টেড আইটেম, অন আইটেম সিলেক্টেড এই ফাংশনটা কাজ করবে, এবং যখন কোনো কিছু সিলেক্ট থাকবে না তখন হচ্ছে নো অন নাথিং সিলেক্টেড এই ফাংশনটা কাজ করবে। ওকে, সো এখন হচ্ছে স্পিনারটা চেনার জন্য আমাদের হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। স্পিনার, স্পিনার নামে হচ্ছে মাই স্পিনার নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, এরপর হচ্ছে প্রত্যেকটা আইডি, যেমন হচ্ছে এখানে নেম, যে নেমের যে আইডি সেগুলো আমাকে জন্য হচ্ছে, যেহেতু এখানে ইনপুট নিচ্ছি সেজন্য এডিট টেক্সট এর মাধ্যমে আমাকে এই ভ্যালুগুলো নিয়ে নিতে হবে। এই দুটো আমরা ক্রিয়েট করে নিলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, কানেক্ট করতে হবে। কিসের মধ্যে কানেক্ট করব, যে ওই ভ্যালুগুলো ফাইন্ড করবে কিসের মধ্যে থেকে, এই অন ক্রিয়েটের মধ্যে অবজেক্টের নাম ফাইন্ড বাই দেব, ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট
যে ইউজার নেম এডিট টেক্সট যে বাটনটা ছিল সেটা চলে আসছে। ওকে, স্পিনার যেটা ছিল মাই স্পিনারে, সেই অবজেক্টটাকেও কানেক্ট করতে হবে মাই স্পিনার আইডি। তো এটাকেও আমরা কানেক্ট করবো ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে স্পিনার এই যে স্পিনার আইডি, এটাকে হচ্ছে কপি করে নিয়ে যাই। ওকে, স্পিনার আইডি। তো এখন আমরা হচ্ছে ড্রপডাউন বক্সকে শো করব, তার জন্য আমাদের অ্যারে অ্যাডাপ্টার লাগবে। অ্যারে অ্যাডাপ্টার নিয়ে নিলাম। এরপরে হচ্ছে যেহেতু এগুলো আমার ইন্টিজার না বা ফ্লট না, এগুলো ক্যারেক্টারও না, সেজন্য হচ্ছে এখানে আমরা নিতে হবে যে অ্যারের কি টাইপের সেটা আমরা দিয়ে দিব। সো এখানে হচ্ছে ক্যারেক্টারের একটা সিকোয়েন্স আছে, যে এখানে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার না, একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সো সেজন্য হচ্ছে আমরা এখানে দিয়ে দিব যে ক্যারেক্টার কার সিকোয়েন্স, এই অ্যারের নামটা, টাইপটা দিয়ে দিলাম। দেন মাই অ্যাডাপ্টার নামে ক্রিয়েট করে দিলাম যে ভ্যালুগুলো আমরা রাখবো, এবং অ্যারে অ্যাডাপ্টার ডট হচ্ছে ক্রিয়েট ফ্রম রিসোর্স। ওকে, এইখানে আমরা কি করছি যে অ্যারে অ্যাডাপ্টার এর মধ্যে হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স দিলাম। দেন মাই অ্যাডাপ্টারের মধ্যে যেই রিসোর্সের মধ্যে আমাদের এই ফাইলটাতে তো চেনাতে হবে, তো এই ফাইলটা আছে কিসের মধ্যে, রিসোর্সের মধ্যে। সো সেজন্য আমরা হচ্ছে ক্রিয়েট ফ্রম রিসোর্স, মানে রিসোর্স থেকে আমরা সেই ভ্যালুগুলো নিয়ে আসলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের কাজ যে আমরা কিভাবে ওই ভ্যালুগুলো বের করব, একটা লুপ বা হচ্ছে কিছুর মাধ্যমে তো বের করতে হবে। সেজন্য আমরা হচ্ছে দিব দিস স্পিনার ভ্যালুস। এই স্পিনার ভ্যালুসটা কি, স্পিনার ভ্যালুসটা হচ্ছে আমরা যে যে স্পিনার নামের রিসোর্স ফোল্ডারের মধ্যে যেই নামটা দিছিলাম সেই নামটা আমাদের হচ্ছে ওই ফাইল থেকে, যে রিসোর্স ফাইল থেকে আমাদের যে স্পিনারটা আছে সেটা কানেকশন শেষ। এখন হচ্ছে মাই অ্যাডাপ্টারের মধ্যে যেহেতু আছে ওই অ্যারেটা, সেই জন্য আমাদের যে ড্রপ ডাউন বক্স বা ড্রপ ডাউন করতে চাই, সেই জন্য হচ্ছে সেট ড্রপ ডাউন ভিউ রিসোর্স এই ফাংশনটাই ইউজ করলাম। তো এখানে আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে যে সিম্পল ড্রপ ডাউন আইটেম। তো এটার মানে হচ্ছে কি যে এটা একটা ডিফল্ট ডিজাইন, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ডিফল্ট একটা ডিজাইন অ্যান্ড্রয়েড স্টুডিওর, সেই জন্য আমরা সেই ডিজাইনটাকে কল করলাম। তো এখন আমাকে হচ্ছে সেট করে দিতে হবে, সেজন্য হচ্ছে এইখানে কি দিতে হবে যে স্পিনারের জন্য যে অবজেক্টটা আমরা কল করছি সেটাকে দিব। এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে মাই অ্যাডাপ্টার, মাই অ্যাডাপ্টার এটা দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ যে আমাদের যে এই বাটনে ক্লিক করলে আমরা যে ওই পেজে যাব। সো এর জন্য হচ্ছে আমাদের বাটনের জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এখানে আমি সাবমিট ফাংশন দেই, সাবমিট অন ক্লিকের মধ্যে সাবমিট ফাংশন ক্রিয়েট করে নেই। সো আমাদের যে ফাংশনটা ক্রিয়েট করা শেষ। ওকে, এখন হচ্ছে এই সাবমিট ফাংশনের মধ্যে আমাদের বলে দিতে হবে যে কি কাজটা হবে। বাট তার আগে আমরা হচ্ছে এই যে অন সিলেক্টেড, অন নাথিং সিলেক্টেড এইটার কাজ আগে করি। সো অন সিলেক্টেড বা যখন হচ্ছে সিলেক্ট করবে কোনো একটা আইটেম বা কোনো একটা কোর্স সিলেক্ট করবে, তখন হচ্ছে এই ফাংশনটা কাজ করবে। সো এই ফাংশনটা কাজ করার জন্য এখানে আমাদের হচ্ছে প্যারেন্ট, যে অ্যারেটা আমরা নিছিলাম এটা, এখানে হচ্ছে প্যারেন্ট হচ্ছে অ্যারে নেম এবং ইন্ট পজিশন, পজিশন হচ্ছে অ্যারের ইন্ডেক্স, মানে হচ্ছে আমার এখানে যে সিএসসি বা হচ্ছে জাভা যেই ফাইলগুলো থাকবে সেটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সে থাকবে সেটা। যেমন হচ্ছে ধরো এখানে জাভা যদি ধরি তাহলে 0তম ইন্ডেক্সে, সি হচ্ছে 1তম ইন্ডেক্সে, তো এইভাবে তার ইন্ডেক্সটা শো করবে। এখন হচ্ছে আমরা অ্যারেটাকে সেট করব। সো উপরে যে আমরা হচ্ছে কোর্স নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম সেটাকে ইউজ করব, সেটাকে আমরা রাখবো হচ্ছে কোর্সের মধ্যে এই অ্যারের ভ্যালুটা। দেন হচ্ছে প্যারেন্ট মানে অ্যারে নামটা দিয়ে দিব, দেন গেট আইটেম পজিশন এটা সেট করে দিব, এবং ভিতরে দিয়ে দিব হচ্ছে পজিশন ডট টু স্ট্রিং। ওকে, এতটুকুই ছিল আমাদের এর মধ্যে কাজ। এখানে কাজটা করবে কি যে হচ্ছে এইখান থেকে আমরা যেটা সিলেক্ট করে থাকবো, ইউজার যেটা সিলেক্ট করবে সেইটার ভ্যালুটা হচ্ছে এর মধ্যে এসে রাখবে, এবং সেটা কিসের মধ্যে রাখবে, কোর্সের মধ্যে রাখবে। আর যদি কোনো কিছু সিলেক্ট না করে সেক্ষেত্রে এই ফাংশনটা কাজ করবে, এবং এই ফাংশনের মধ্যে আপাতত কোনো কিছু দিচ্ছি না, কারণ এটা যদি না দেই এটা কোনো কাজ করবে না, কারণ এর মধ্যে কোনো স্টেটমেন্ট নেই। ওকে, এখন হচ্ছে আমরা যে সাবমিট বাটনে ক্লিক করার পরে কি কাজটা হয় সেটা করব। সেটা করার জন্য হচ্ছে আমরা সাবমিট ফাংশনের মধ্যে স্টেটমেন্ট দিব,
যে স্টেটমেন্টটা দিবে হচ্ছে নেম, আমাদের যে নামটা দিবে সেই নামটা হচ্ছে আমরা ফাইন্ড করব ইউজার নেম অবজেক্ট তার মাধ্যমে, এবং গেট টেক্সট ফাংশন ইউজ করব ডট টু স্ট্রিং। ওকে, সো এইখানে আমাদের যে ইউজার নামটা দিছে সেটা আমরা নেমের মধ্যে রাখলাম, এবং এখন যদি হচ্ছে আমাদের কন্ডিশন দিতে হবে যে কোন পেজে যাবে বা কোন অ্যাক্টিভিটিতে যাবে। যদি আমরা হচ্ছে জাভা অ্যাক্টিভিটিতে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই যে এই ফাইলে নিয়ে আসবে, জাভা ফাইলে নিয়ে আসবে এই জাভা অ্যাক্টিভিটিতে। সো এই জাভা অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে। সো এইটাকে বলে হচ্ছে ইনটেন্ট। তো এখন আমরা ইনটেন্ট ব্যবহার করব। সো ইনটেন্ট ব্যবহার করার জন্য আমাদের এখানে দিতে হবে কি, যে যদি কোর্স ইকুয়াল, মানে যেই কোর্সটা আমরা সিলেক্ট করা আছে ইউজার, সেটা যদি জাভা হয়, ইকুয়ালস জাভা হয়, তাহলে আমাদের ওই যে জাভা অ্যাক্টিভিটি আছে সেইখানে ওকে নিয়ে যাবে। সো তার জন্য আমাদের একটা ইনটেন্ট অবজেক্ট ইউজ করতে হবে, এবং এটাকে নাম দিলাম হচ্ছে মাই ইনটেন্ট, দেন হচ্ছে নিউ ডট ইনটেন্ট, এবং কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, আমাদের কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, যাবে হচ্ছে জাভাতে। সো এখানে হচ্ছে ইনটেন্টের একটা অবজেক্ট করবো এবং অবজেক্টের নাম দিয়ে দিব, দেন হচ্ছে দিস জাভা ক্লাসে সেখানে চলে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের ওইখানে আমরা যেহেতু নামটা পাস করে দিব, এই যে এইখানে হাই যে নামটা দিব হাই ইউজার, সো এটা পাস করার জন্য আমাদের হচ্ছে একটা আইডি দিয়ে দিতে হবে ইনটেন্টের সাথে। সো আমরা লিখলাম হচ্ছে মাই ইনটেন্ট ডট পুট। তো এখানে আমরা হচ্ছে যেহেতু একটা এক্সট্রা নেম প্রিন্ট করছি, এটার কাজ কি, যে আমার যখন হচ্ছে এই অ্যাক্টিভিটিতে আসবে তখন হচ্ছে তাকে যাতে ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারে সেজন্য হচ্ছে একটা এক্সট্রা নেম দিয়ে দিয়েছি। ওকে, এরপর হচ্ছে আমাদের এটাকে স্টার্ট করতে হবে, যে স্টার্ট অ্যাক্টিভিটিস। এখন আমরা হচ্ছে আরেকটা কন্ডিশন দেব। সো এটাকে হচ্ছে আমরা যদি কপি করে নিই তাহলে আমাদের সুবিধা হয়, যেমন হচ্ছে এলস ইফ। ওকে, এলস ইফ যদি হচ্ছে এইখানে কি হয়, সি হয়। সো আমরা আরেকবার চেক দিই যে এখানে লিখলাম সি, অ্যান্ড একটু বড় হাতের, যদি সি হয় তাহলে আমাদের কোন ফাইল নিয়ে যাবে, সি ফাইলে নিয়ে যাবে, এবং সাথে হচ্ছে এক্সট্রা নেমটা নিয়ে যাবে। ওকে, সো এরপরে হচ্ছে আরেকটা ছিল সি প্লাস প্লাস যদি কল হয়, আর যদি কোনো কন্ডিশন না হয় তাহলে আমাদের কি দিবে, আমরা এখানে একটা টোস্ট দিতে পারি। ওকে, তো এইখানে এই পর্যন্ত হচ্ছে মেইন অ্যাক্টিভিটির কাজ। এবার হচ্ছে আমরা যে এইখান থেকে ইনটেন্ট করে জাভা ফাইলে নিয়ে গেলাম, সো এই কাজটা আমরা হচ্ছে এবার জাভা ফাইলে তার এই ফাইলের সাথে কানেক্ট করব। কিভাবে করব, সো জাভা ফাইলে আসার পরে আমরা হচ্ছে এখন কানেক্ট করব। কি কানেক্ট করব, যে এইখানে আমরা হচ্ছে ফাইন্ড করব, মানে আউটপুটটা দেখাবো, সেটা হচ্ছে এখানে ডিফাইন করে দিব, এবং যে ওয়েলকাম মেসেজটা আছে বা রেজিস্ট্রেশন সাকসেসফুল সেটা আমরা দেখাবো। ওকে, সো আর নামটা আমরা হচ্ছে ওইখান থেকে পাঠাই দিছি। এখন হচ্ছে আমরা এখানে ক্যাচ করব। সো ফার্স্টে আমাদের হচ্ছে টেক্সট ভিউ একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু হচ্ছে টেক্সটটা ভিউ করতে চাই। সো আমরা হচ্ছে আউটপুট ভিউ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এটাকে এখন হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে ওই আইডির সাথে, ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে যে জাভা আউটপুট আইডি, এই আইডির সাথে কানেক্ট করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের যে ইনটেন্টটা আছে সেটাকে এবার হচ্ছে আমরা এখানে ক্যাচ করব যে নামটা। সো এখানে হচ্ছে ইনটেন্ট ইকুয়াল গেট ইনটেন্ট, এই ফাংশনটা কল করে দিলাম, দেন হচ্ছে স্ট্রিং নেমটাকে রিসিভ করলাম, এরপর হচ্ছে যে রিসিভ নেমটা আছে স্ট্রিং এক্সট্রা যেটা আছে সেটা কোথা থেকে আসতেছে, মেইন অ্যাক্টিভিটি থেকে। ওকে, সো মেইন অ্যাক্টিভিটি দিলাম, দেন হচ্ছে ডট কি নাম দিয়েছিলাম আমরা ওখানে, এক্সট্রা নেম।
ওকে, আমাদের হচ্ছে এইটা কানেক্ট শেষ। এরপরে আমরা কি করব, ভিউ করব। সো ভিউ করার জন্য আমাদের যে অবজেক্টটা আছে সেটাকে আমরা কল করে সেট করে দিব এর মধ্যে দিয়ে। ওকে, ডট সেট টেক্সট কি সেট করব আমরা এইখানে হচ্ছে দিয়ে দিব যে রেকর্ড বা রিসিভ, যেটা নামটা রিসিভ করছি সেটাকে আমরা দিলাম। এইভাবে প্রতিটার সাথে আমাদের কানেক্ট করতে হবে। কি কানেক্ট করতে হবে, যে একটা অবজেক্ট ক্রিয়েট করব, দেন হচ্ছে ওই ক্লাসের সাথে একটা অবজেক্ট ক্রিয়েট করব, তারপর হচ্ছে আমরা এটা যেহেতু সি এর অ্যাক্টিভিটি, সো সি আউটপুটের সাথে দিয়ে দিব এবং এটাকে ধরবো। ধরার পরে দেন হচ্ছে সেট করে দিব টেক্সটটা। তো প্রত্যেকটা সি প্লাস প্লাসের ক্ষেত্রেও সেম এবং পাইথনের ক্ষেত্রেও সেম। সো আমাদের হচ্ছে যে আউটপুটটা আছে সেটা কোডটা রেডি। এখন আমরা হচ্ছে রান দিয়ে দেখি। সো এটা একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। অ্যাপ বিল শেষ। এখন হচ্ছে আমাদের এখানে নাম চাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের মেইন যে অ্যাক্টিভিটিটা ছিল সেই মেইন অ্যাক্টিভিটি। এখানে আমরা হচ্ছে নাম দিয়ে দেই, আমার নামটাই দেই খায়রুল, এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেই একটা। ওকে, এইবার হচ্ছে আমি যদি সাবমিটই দেই তাহলে যে টোস্ট আসতেছে যে কোনো কিছু তো সাবমিট করা নেই, সিলেক্ট করা নেই, সেজন্য টোস্ট আসতেছে কি, যে সিলেক্ট ইউ কোর্স ফার্স্ট। সো এই যে আমার যে কোর্সগুলো শো করতেছে এগুলো হচ্ছে আমাকে আগে সিলেক্ট করে দিবে। ওকে, আমি যদি হচ্ছে সি কোর্সে যাই তাহলে সাবমিট দিলে এই যে খায়রুল, যে আমার নামটা শো করতেছে এবং ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং আমাকে পে করতে বলছে। সো এটা ছিল। যদি হচ্ছে আমি অন্য একটা কোর্সে যাই, আচ্ছা পাইথনের কোর্সে যাই, তাহলে আমাকে যে পাইথন যে অ্যাক্টিভিটি আছে সেখানে নিয়ে যাচ্ছে এবং আমার নামটা নিয়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আজকের আমাদের কাজ, যে স্পিনার এবং ইন্টেন্ট ব্যবহার করা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।